খাতুনে জান্নাত নবী দুলালে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলীকে এত ভালোবাসতেন, আলী আমার ফাতেমাকে এত ভালোবাসতেন। আব্বা জানেরা গো, এই সংসারে ফাতেমার কত অভাব অনটন আসতো। ফাতেমা আব্বাকে কোনো দিনের জন্য একটিবারের জন্য বলতেন না, আব্বা গো এমন ঘরে আমার বিয়ে দিয়েছো আব্বা, আমি এক বেলা খেলে দুই বেলা খেতে পাই না। ফাতেমা কত গুণমান বেটি ছিলেন, একদিন দুদিন দুই দিন তিন দিন হয়ে গেছে ফাতেমার আঁকা চুলা বন্ধ হয়ে গেছে। একটা মানুষ যদি 3 দিন ধরে না খেয়ে থাকে তার চেহারা শুকিয়ে যায়। আচানক ভাবে আমার আলিয়া মুর্তজা ঘরের মধ্যে প্রবেশ করছেন, আসসালামু আলাইকুম বলে স্ত্রীকে সালাম করেছে। আমার ফাতেমা সালামের জবাব দিয়ে বলছেন, হুজুর আসলেন? বলে হ্যাঁ। ফাতেমা গো তোমার চেহারাটা শুকিয়ে গেছে, তোমার চেহারাটা একটু অন্যরকম দেখাচ্ছে। আলী বলছেন আর ফাতেমা বলছেন না হুজুর না, চেহারা তো আমার ঠিক আছে। আলী বলছেন না বিবি গো তোমার চেহারাটা শুকনো শুকনো দেখাচ্ছে। ফাতেমা অনেকদিন কিছু তোমারে বলিনি, আজকে তোমাকে একটা কথা বলবো। স্বামী স্ত্রী প্রেম প্রীতি ভালোবাসা দুজনার মধ্যে থাকলে স্ত্রীর কথাও শুনতে হবে আর স্বামীরও কথা বিবিকে মানতে হবে। ফাতেমাতুজ জোহরা বলছেন, হুজুর কি এমন কথা আপনি বলবেন বলুন? বলে ফাতেমা গো, ও ফাতেমা আমি নবী মুস্তাফা দরবার থেকে এই মাত্র আসলাম। আল্লাহ নবী আকা মুস্তাফার দরবারে গনিমতের মাল অনেক জমা হয়েছে। ফাতেমা নবী তোমাকে এত ভালোবাসেন, যদি নবী মুস্তাফার কাছে গিয়ে একটি বার বলতে যে 3 দিন ধরে আমার বাড়িতে চুলা জ্বলেনি আব্বা, নিশ্চয়ই গনিমতের মাল থেকে তোমাকে বেটি হিসাবে কিছু দিতেন। ফাতেমা গো যাও একটিবার নবীর কানে খবর করো। আমার ফাতেমা বলছেন, হুজুর এমনটা কথা বলিয়েন না, আমার মা জগতে নাই, আমি মা হারাইছি মা। আব্বা জানেন কানে যদি আমার অভাবের কথা একটিবারের জন্য বলি গো, আমার আব্বা জান হয় না হয় আমার দুঃখে কান্দে, আমার জন্য নবী মুস্তাফার চোখের পানি বহে যাবে। না আমি ফাতেমা আমার আব্বা জানের চোখের পানি আমি দেখতে পারবো না। স্বামী গো না খেয়ে দিন রাত কাটিয়ে দিব, তথাপি আমাদের অভাবের কথা আব্বার কানে তুলব না। দয়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারে, মায়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারে। যেদিন ছেড়ে যাইবারে এ মায়ার দুনিয়া, আপনি বলতে কবরেতে কাউরে পাইবানা। যেদিন ছেড়ে যাইবারে এ মায়ার দুনিয়া, আপনি বলতে কবরেতে কাউরে পাইবানা। মায়ার নবী দিবেন দেখা, তরদি নবী দিবেন দেখা, তারাইবে উম্মত রে এমন দরদির কথা শুনিলে প্রাণ জোড়ায়
রে দয়ার নবী বিনে গো আপনি বলতে কেউ নাই সংসারে। ফাতেমা যাও নবীকে বলো। ফাতেমা দেখলেন স্বামী যখন আমাকে বারবার বলছে, যেদিন আমার আব্বা এই স্বামীর হাতে তুলে দিয়েছিলেন সেদিন আমার আব্বা জান ডুকরে ডুকরে কেঁদে বলেছিলেন, মা মা কাঁদিস না বেটি রে, তোমার মা নাই বলে কাঁদিও না বেটি, আমি তোমার আব্বা জান বেঁচে আছি। বেটি রে তোমার বাড়িতে যাব, তোমার খবর নেব, বেটি কাঁদিও না। বেটি শোনো, স্বামীর কথা আর খেলাপ করিও না, স্বামীর কথা মোতাবেক চলবে, স্বামীর কথার আদব করবে, স্বামীর কথা মেনে চলবে। ও বেটি ফাতেমা গো, স্বামীর কথা মেনে যদি চলতে পারো, তোমার নবীকে এবং আল্লাহকে রাজি করতে পারবে। বেটি ফাতেমা ওই স্বামীর পায়ের তলে রমণীদের জান্নাত। বেটি রে, স্বামী যদি কোনো কিছু উপদেশ দেয় সেটা সজনে গ্রহণ করিও। ফাতেমা তো জোহরার কথা সেই দিনকার যেন স্মরণ হয়ে গেল। স্বামীকে বলছেন, হুজুর আপনি যখন আমাকে বলছেন তবে আপনার কথাই আব্বা জানকে আমি বলবো, তবে এই মুহূর্তে যাব না বাপের বাড়িতে, কারণ এই অবস্থায় আব্বার যদি দরবারে যাই কত নবীর সাহাবারা থাকবে, নবীর চাহনেওয়ালারা থাকবে, আর আমাদের দুঃখের কথা তারা শুনে বড় হাসবে। যে নবী বাদশার বাদশা, তার মেয়ে খেতে পায় না, বলবে কি না হয়? এখন আপনাদের গ্রামের কেউ যদি প্রধান মেম্বার হয় আর তার বেটির বাড়িতে অভাব চলে, তো লোক টুকটা করবে না? কোন বাড়ি রে? তো ফাতেমাতুজ জোহরার আদর্শ দেখুন। এই মায়েরা, কোন ফাতেমা যে ফাতেমা দোয়া করলে আল্লাহর জান্নাতের খাবার বাড়িতে পৌঁছে যেত? জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলছে, হুজুর আপনার কথা আমি মানবো, আপনার কথা মোতাবেক আব্বার কাছে আমি যাব, তবে এখন নয়, এশার নামাজের পর রাত্রে বেলায় বাপ বেটির কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, নামাজের জন্য অগ্রসর হও। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো, মঙ্গলের জন্য আসো। আপনার গ্রামের চাচা বাবা ভাইরা কত সুন্দর কথা মসজিদের মিনারে দিচ্ছে বাপজিরা। কেউ গুরুত্ব দিলাম, কেউ গুরুত্ব দিলাম না, তবে এটা আপনাকে জানতে হবে মন রে, যদি এই আজানটাই হয়তো আমার জীবনের, এই আজানটাই আমার জীবনের শেষ আজান হতে পারে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম চাইতে নামাজ অতি উত্তম, ঘুম চাইতে নামাজ অতি উত্তম। আব্বা জানেরা, প্রাণের মা বহিনেরা জানেন না এই আসসালাতু খায়রুম মিনান নাওম
শব্দটা হয়তো শুনলেন আর জোহরে লাশ হয়ে যেতে পারে। নবী বলেন উম্মত রে, কার কখন কোন সময় মরণ আসবে। নবী বললেন মরণ আর কবরটাকে সদা সর্বদা তোমরা স্মরণে রাখবে। এই জন্য চলবে তো মরণটাকে স্মরণ করবে, ঘুমাবে তো আল্লাহুম্মা বিসমিকা মা তো আহিয়া বলবে, আল্লাহ তোমার নামে আমি ঘুমালাম, তুমি জীবিত করনেওয়ালা আর তুমি লেনেওয়ালা। अच्छा समाईने करम, मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। प्रत्येक जीवने मरण आसबे बापजीरा गो, चलो ना आपनादेर शोनाई मा खातुने जन्नत नबी दुलाली फातेमा तो ज़ोहरा रादियाल्लाहु ताआला आनहा एबार जानो सुबहानाल्लाह एशा रक्तेर नामाज पढ़लेन। नामाज पढ़ार पर सुंदर करे बिछाना बिस्तार पेरे दिएছেন। हजरत आली कर्रामुल्लाह ওয়াজহুকে বলছেন হুজুর আপনি শুয়ে পড়ুন। আলী বলছেন বিবি না আমি ঘুমাবো না, চলো তোমাকে এগিয়ে নিয়ে যাই, তুমি তোমার আব্বার বাড়িতে যাবে, আমি পথ চেয়ে থাকবো। স্বামী স্ত্রী দুজনায় হাঁটতে শুরু করলেন। গোটা মদিনার মানুষ যেন শুয়ে পড়েছে। কারেন্ট ছিল না, বিজলি ছিল না। আব্বা জানেরা গো, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম আমার ফাতেমাকে নিয়ে যাচ্ছেন। আমার ফাতেমা এক কদম দুই কদম করে বাবার বাড়ি যাচ্ছেন। কয়েকটা ঘরের পরে আব্বার বাড়ি। হযরত আলী বললেন বিবি আমি এই জায়গায় তোমার জন্য দাঁড়িয়ে গেলাম, যদি কয়েকটা বাড়ির পরে বাড়ি হয়, অনেক জামাইরা শ্বশুর বাড়ি ঢোকার আগে দাঁড়িয়ে থাকে। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, যাও ফাতেমা যাও, নবীকে দেখা করে আসো, নবীকে আমাদের সংসারের কথা বলে আসো। আমার ফাতেমা হায়রে মাহারা বেটি, 10 বছরের বালিকা তিনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছিলেন। আমার নবীর খুব মায়াদারি বেটি, নবীর কলিজার জান ফাতেমা আব্বার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গেছে। ফাতেমা আওয়াজ করেন না, আমার আওয়াজটাও কেউ যেন শুনতে না পেয়ে যায়। ফাতেমা টোকা লাগাইলেন, এইভাবে আওয়াজ দিলেন করায় রহমাতাল লিল আলামিন নবী আকা মুস্তাফা জানতে পেরে গেলেন। হযরত আয়েশাতুল হুমায়রাকে বলছেন আয়েশা গো, আমার বেটি ফাতেমা আমার ঘরের দুয়ারে এসেছে রে মা, যাও দুয়ারটা খুলে দাও। সতের মা আয়েশাতুল হুমায়রা দুয়ার খুলেছে। দুয়ার খোলার পরে আমার ফাতেমা আয়েশাতুল হুমায়রাকে সালাম প্রদান করেছে। রহমাতের নবী বলেন এক মুসলমান আর এক মুসলমানকে যখন দেখা হবে তোমরা দোয়া দিবে, দোয়াটার নাম হচ্ছে আসসালামু আলাইকুম। যদি মুসলমান এক মুসলমানকে এই সালামের আদান প্রদান করে, এই সালামের আদান প্রদান করার কারণে আল্লাহর শান্তি দোনোজনার প্রতি চলে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। জোরে জোরে পড়েন, ভাবেন না যে আজকে খাবার নাই, তো অনেক খাবার আছে, চিন্তা করেন না যে কালকে সিন্নি হবে, কালকে লোক হবে না। মোহাব্বতে বসে আছেন। আরে খাবার তো জীবনে বহুত খাচ্ছেন, আর বিনা খাওয়াতে বসে আছেন মানে এটা মোহাব্বতের পরিচয় হচ্ছে। আর আমাকে বলেছে হুজুর ওলি আল্লাহর বক্তব্য মেলায় আপনি শুনিয়েছেন, আজকে কিছু ফাতেমা আমিনার জীবনী শোনাবেন। এজন্য আমার জীবনীর দিকে ঝাঁপ যাচ্ছে। আমার মা খালারা বলেছে যে মাওলানা আব্দুল হান্নানকে বলবেন যেন একটু জীবনীর ধাঁচে বলে, যেটুকু নেবেন জীবনীর ধাঁচে নেন আর ফাটানো নেন, সব জানে অলরাউন্ডার বক্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, এখনি যদি বলেন যে ঝাঙ্কার লাগবে তো এখনি ঝাঙ্কার দিয়ে দেব। কিতনা সুন্দর আকা কা
दरबार लागेला, जोरे बोलिए सुभान अल्लाह। कितना सुंदर आका का दरबार लागेला, के जैसे तैयबा नगरी मां जन्नत की बाजार लागेला, बाजार लागेला। कितना सुंदर आका का कितना सुंदर आका का दरबार लागेला, के जैसे तैयबा नगरी मां जन्नत की बाजार लागेला, बाजार लागेला। यारो 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 छोड़ दे जबरदस्ती, ये पंडरपुर सुन्नियों की बस्ती। यारो छोड़ दे छोड़ दे जबरदस्ती, ये लगा सुन्नियों की बस्ती। यहाँ के सुन्नी आला हजरत के तलवार लागेला, तलवार लागेला, के जैसे तैयबा नगरी मां जन्नत की बाजार लागेला, बाजार लागेला। বলছেন আয়েশা আমার ঘরে অন্য কেউ আসেনি গো, আমার কলিজার লাল, আমার কলিজার ধন, আমার কলিজা ফাতেমাতুজ জোহরা এসেছে। হযরত আয়েশাতুল হুমায়রা দুয়ার খুলেছেন, উন্মুক্ত করেছেন। ফাতেমা মা বলে সালাম জানিয়েছে। কেমন ছিল সতের মা? মুসলমান কোন দিনের জন্য একটা কথা হয়নি, জোরে বলুন বেটির সালামের জবাব দিয়ে বলছেন, ফাতেমা এসেছো, কেমন আছো? আলহামদুলিল্লাহ মা ভালো আছি। দেখেন যে হালাতে যে অবস্থায় থাকবেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ভাই। যদি আল্লাহ না শুকরিয়া করেন তো আল্লাহ নারাজ হয়ে যাবে। একটা লোক বলছে যে আল্লাহ আমাকে কবে দিবে, যে তিনতলা হবে, তিনতলা যে কবে আমাকে দিবে 10 তলা হবে। তাহলে মানুষের নজরটা উপর দিকে হবে। একটা লোক চলতে 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 বিশাল গরম লেগেছে, আর এত গরম লেগেছে যে একটা বিশাল বড় বটের গাছ, ওই বটের গাছের ছায়াতে একটু ট্যাক লাগাচ্ছে, তো ঘুম ধরে গেছে। এবার ঘুম ধরার পর চোখ তো খুলে আছে, মুখ টুক ধুই পানি খেয়ে আছে, পানি খাওয়ার পরে বলছে সুবহানাল্লাহ, এত সুন্দর আরাম লাগলো। তবে এত বড় গাছ আর এই ফল গিলাই একটু আল্লাহ ঠিক করেন, এত মোটা আর এই মার্বেলের মতন ফল করেছে, আর দেখো তো লতা পাতা গাছ আর এমনি মোটা মোটা ফল করেছে, এ আল্লাহ ঠিক করেন। তার মানে বুঝতে পারলা, কদিমা ভুঁয়ের কদিমা তো দেখছে ওই বট গাছের গোড়ায় বসি বসি, যে এত বড় বড় গাছ ডালপালা আর ফলটা করেছে জুরু পাড়া, আল্লাহ ঠিক করেনি। আর দেখো লতা পাতা তো ওরা আবার মোটা মোটা, কদিমা এক একটা 20 কিলো হয় না ভাই, হয় 10 কিলো হয়, ওই বলতেছিল। আর একটা সে কাঠ টুকরা পাখি ওই ফলকে কাটতে গেছে, আর একটা ফল টুক করে টিকটিতে বলছে, তো টিকটিতে যখন বলছে তো ওই ফলে কি কিছু হবে, তো ওইটুকু পড়াতে ওরা একবার ধারাম করে, ওরে বাপ রে, তখন বলছে ওরে বাবা রে, আল্লাহ যা করে ভালোই করে। যদি এই 20 কিলো ধমা যদি এই গাছে হতো, যদি এই 10 কিলো ওয়ালা ফল আল্লাহ গাছে ঝুলাতো, আর ওই যদি কাঠে কাঠ টুকরা কেটে দিত, তো আমার মাথায় পড়লে আমার ধমা বেড়ে যেত। দেখেন আল্লাহর ফলটা বলছে, এবার ইবাদতের হুঁশ ফিরে আছে, যে আল্লাহ ঠিকই করেছে, তাহলে আল্লাহর ভুল ধরা যাবে? এই একটা লোক আমাকে বলছে, আজ থেকে 4 দিন আগে মুর্শিদাবাদ বহরমপুর কাঁচা বাগানে গিয়েছিলাম, তো প্রশ্ন আসছে, চিঠি আসছে, চিঠি বলছে হুজুর আপনার বাড়ি আছে না নাই? বলে অবশ্যই আছে। বলে সবাই তো বাড়ি আছে ভাই, কারা বা বাড়ি নাই? কারোর বাড়ি আছে মাটি, কারোর আছে পাকা, কারোর আবার পাকার মধ্যে টাইস টালি আছে না নাই ভাই? কারোর তালপাতারও বাড়ি আছে, আছে না নাই? তো বলছে হুজুর আপনাদের ঘর আছে, সবাইরই ঘর আছে, তো আপনাদের ঘরে যদি আমি চেয়ে বলি আব্দুল হান্নান, তাহলে আপনাকে পাওয়া যাবে না? তাহলে অবশ্যই পাওয়া যাবে।
মাস্টারের বাড়িতে গিয়ে যদি মাস্টার সাহেব আছেন তো মাস্টার যদি থাকে চলবে আছে। আমার দাদার বাড়িতে গিয়ে আমি দাদা আছেন তো দাদা বলবে আছি। তো আপনারা যে বলছেন আল্লাহর ঘর আল্লাহর ঘর, তো গোটা পৃথিবীতে তো আল্লাহর কোটি কোটি ঘর, তো কই আল্লাহর ঘরে আল্লাহ আল্লাহ করছেন, তো কই আল্লাহকে দেখছেন? মা কঠিন প্রশ্ন। আচ্ছা কোন লোক আল্লাহকে দেখেছেন? ভাই সাহেব আল্লাহর ঘরে আল্লাহকে দেখা যাবে? তো ও যখন উল্টা প্রশ্ন করেছে, তো আমি বলছি ভাই শোনেন, মাস্টারের ঘরে যখন আমরা গিয়ে মাস্টার বলে ডাক দিই, মাস্টার না থাকলে তার পরের দিন থাকবে। মাস্টার হলে আসেন মাওলানা সাহেব, ডাবলু ভাইয়ের বাড়িতে যাব, ডাবলু ভাই বলবে আসেন ভাই আজকে আমার ডাক্তার ভাইয়ের বাড়ি যাব, নারে তাকবীর নারে রিসালাত, ডাক্তার ভাই বলবে আসেন ভাই, সবাই বলবে আসেন কারণ আমরা সশরীরে আপনার কাছে আসব। তা আমি ওই নাদান বেয়াকুবকে আমি বললাম, আরে শোন তোমার গ্রামে কয়টা স্কুল আছে? বলছে আমার গ্রামে দুইখানা স্কুল আছে, একটা হচ্ছে প্রাইমারি স্কুল, একটা হচ্ছে হাই স্কুল। আমি বলি স্কুলগুলো কার? তোমাদের গ্রামের কোন মাস্টারের? বলে না। কোন ব্যারিস্টারের? বলে না। স্কুলগুলো হচ্ছে সরকারের। বলে চলো হাই স্কুলে কয়টা মাস্টার? বলছে 20 খানা মাস্টার। বলে চলো হাই স্কুলে যাব। হাই স্কুলে গেলাম, অফিসে গেলাম, অফিস থেকে 2 তলায় গেলাম, 2 তলা থেকে আবার নিচু তলায় এলাম, নিচু তলা থেকে আবার দ্বিতীয় তলায় গেলাম, এই 2-3 বার যাওয়া আসা করছি। বলছে হুজুর খালি যাওয়া আসা করে আমাকে খাস্তা করেছেন, হাবসাসা করেছেন, আমি এলি গেলাম, কিসের লেগে এমনি করছেন? আমি বলি ভাই সরকার দেখছি, তো কোন ঘরে সরকার দেখতে পেলাম না। আচ্ছা কোন ঘরে সরকার দেখতে পাবেন? সরকারি স্কুলে একটা মায়ের বেটা বলে যে আমি সরকার দেখলাম, চলেন একটু যাব, 10,000 টাকা দেব ডাক্তার ভাই। আচ্ছা আরে নাদান, স্কুল হচ্ছে সরকারের, স্কুলে তন্ন তন্ন করে যদি কামরাকে খুঁজো সরকার পাবা না, সরকার দেখতে পাওয়া যাবে না। কিন্তু স্কুলটা চলে সরকারের রুলসে, স্কুল চলে সরকারের তরিকাতে, স্কুল চলে সরকারের সিস্টেমে। তেমন রে নাদান, তোমার ওই চোখ নাই যে আজকে তুমি আল্লাহকে দেখবে। 1,24,000 নবী ও রাসূল আল্লাহকে দেখেনি, একমাত্র আমার নবী মুস্তাফা সশরীরে আল্লাহকে দেখেছে। কিয়ামত পর্যন্ত কোন মায়ের বেটা আল্লাহকে দেখতে পাবে না। জোরে বলেন। যেমন তোমার স্কুলে সরকার দেখতে পাবে না, সরকারের রুলসে চলবে, তেমনি আল্লাহর ঘর আল্লাহর হুকুমে চলবে, আল্লাহর বিধান নিয়ে চলবে। কিন্তু ওই ঘরে আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলো সুবহানাল্লাহ। যদি খুব বেশি নামাজি হও, পরহেজগার হও, তো আল্লাহর জালওয়া দেখতে পাবা, রোশনি দেখতে পাবা। তো বলতে চাইছিলাম বাপজিরা, আল্লাহর ওলিকে দেখতে হলে ওই রকম চোখের দরকার আছে, নবী মুস্তাফাকে আজকে দেখতে হলে ওই রকম দিল দরকার আছে। আল্লাহ রাব্বে কায়নাত যেন আপনাদের আমাদের সকলকে সেই তৌফিক দান করে, আমরা সহি তারতিবের মধ্যে যেন আমরা চলতে পারি, উল্টো কাজ আমরা শরীয়ত বিরোধী কাজ যেন আমরা না করি। অনেক মা খালা বোনেদেরকে বলবো, আজকে মাজার শরীফে, আজকে কবরস্থানের উপরে আজকে মাদ্রাসা সামাইনে কেরাম সিন্নি রেখে দেয়। গতকালকে বলেছিলাম আমি অমিতপুরের মাজারে ওই সিন্নি রাখা চলবে না, পিঁপড়া লাগবে, খাবার জিনিসের নষ্ট হবে, এর জন্য গুনাহগার হবে। ওই যে মাটির ঘোড়া বেরাদাসলাম, কোন দরগাতে মাটির ঘোড়া দেওয়া চলবে না। মাটির ঘোড়ার জায়গায় 10টা টাকা খরচ করে যদি কোন রকমের বাতাসা দোকান কিনি, আজকে 2টা ছেলেকে খাওয়াও, তাও বিসমিল্লাহ বলে খেলে নেকি পাওয়া যাবে। জোরে বলেন। এই মায়েরা কার কথা শুনে ঘোড়া না, তো ঘোড়া যদি দাও একটা টাট্টু ঘোড়া কিনে দাও 50-60 টাকার, তাহলে আমাদের মজাই হয়। একটা মিনার করা হবে, বৈঠকখানা করা হবে, একমাত্র জিন্দা জিনিস দিতে হবে। মুরগি দেন জায়েজ আছে, চাদর দেন জায়েজ আছে, কাঁচা ফুল দেন জায়েজ আছে, কিন্তু ওই মাটির ঘোড়া শরীয়তে নাজায়েজ রাখা আছে। কবরের উপরে আগুন জ্বালা নিষেধ আছে, মোমবাতি জ্বালা নিষেধ আছে, কবরের উপরে সিন্নি রাখা নাজায়েজ রাখা আছে। অবৈধ জিনিস এগুলো করবেন না।
বিরাদর ইসলাম, মা বোনেরা দুধ থেকে ইহতিরাম করবেন, দুধ থেকে তাজিম করবেন। ভাইরা পুরুষরা বাবার দরবারের 4 হাত দুধ থেকে বিরাদর ইসলাম তওয়াফ করবেন, জিয়ারত করবেন। আলা হযরত কানজুল কারামাত ইমাম আহমদ রাজা খান ফজলে বেরেলভি ফতোয়া রাজাবিয়াতে সুন্দর তরিকা লিখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়াবেন কোন দিকে? বেশিরভাগ দাঁড়াতে হবে পূর্ব দিকে। ইয়া রাসূলুল্লাহ, কেন পূর্ব দিকে দাঁড়াবো? নবী বলছে আজকে যে মাইয়া কবরে শুয়ে আছে তার মুখটা কাবার দিকে থাকে, তাহলে যদি কাবার দিকে থাকে তাহলে তুমি যখন পূর্ব দিকে দাঁড়াবা তো কাবা আর তোমার আজকে সে মাইয়া শুয়ে আছে তার মুখ আমনা সামনা হবে। আর দুইজনের মুখ যদি আমনা সামনা হয় তো মোহাব্বত বাড়বে কি বাড়বে না? এজন্য মুসাফা করার সময় এমনি করে তাকাবেন না, চেহারা দিকে তাকাবেন, চোখে চোখ লাগিয়ে তাকাবেন। ওয়ায়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তোমার এবং আমার দাড়িমেনের গুনাহ আল্লাহ যেন মোচন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সিরাত ও সুরাতকে জানতে হলে কোরআন হাদিস পড়তে হবে। এইজন্য বিরাদর ইসলাম, কোরআনকে জানতে গেলে কমসে কম 4-5টা বিদ্যা ভিতরে থাকতে হবে। বিরাদর ইসলাম, হুরফে মুকাত্তাত কাকে বলা হয়, মুহকামাত কাকে বলা হয়, মুআজ্জাজ সামাইন کرام নাকিস মানকুস কাকে বলা হয়, কোন আয়াতটা কোন জায়গাতে লাগু হবে আর কোথায় লাগু হবে না, এটাও আপনাকে জানতে হবে। এই গ্রামার জানা না থাকলে কোরআনকে বোঝা সহজ নয়। শুধু পড়ে নিলাম মুআজ্জাজ সামাইন کرام আর কোরআনকে বুঝতে পারলাম না মুআজ্জাজ সামাইন کرام, তাহলে আপনার আমার বিরাদার মাওলানাদের পিছনে লাগা ভুল হয়ে যাবে। এইজন্য আল্লাহ রাব্বে কায়নাত আপনাদের আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে সেই বুঝ শক্তি দান করে আমরা সহি তারতিবে যেন ইসলামকে জেনে ইসলামের পথে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বল আল্লাহুম্মা আমিন। বলা এবং ভাষার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আপনাদের পরিবেশকে আরো সৌন্দর্য করুক, কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ঘরে নামাজি পরহেজগার মা বোন থেকে নিয়ে আজকে পুরুষ মানুষ পর্যন্ত আল্লাহ যেন তাদেরকে একেবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে জীবন যাপন করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলা এবং ভাষার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়াত বাকি তো মুলাকাত বাকি, নসিবে যদি কোনোদিন হয়তো আসবো। মুআজ্জাজ সামাইন, আজকের ডেটটা 12 তারিখ, কোনখানকার জলসা জানেন? চাঙ্গা রাইট। আমি কথা দিয়ে দিয়েছিলাম আর ডেট 12 তারিখ হয়ে গেছে। আর একবার সবে বেরাতের দিন পড়ে গেছিল, তাও ওখানে দাওয়াতে গিয়েছিলাম। এবার ডাবলু ভাই ফোন করছে, আপনার নামে নাম, ওখানকার মাজার ক্যাশিয়ার যে ডাবলু নাম, বলছে হুজুর 12 তারিখ আমরা ডেট নিয়ে আছি ডাক্তার সাহেবের, যাওয়া যাবে না ভাই, অন্য একটা বক্তা করে নেন। তো কালকেও ইনশাআল্লাহ বক্তা আসবে, নতুন মেহমান, তিনার মুখ থেকে শুনেন। আপনাদের বীরভূমেরই সন্তান, আল্লাহ যেন আপনাকে আমাকে বরকত দান করে, আমরা সহি তরিকার উপরে চলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম নিয়ে তর্ক করবেন না, যে জিনিস আমরা জানি না সেই জিনিস নিয়ে আমরা কেউ তর্ক করব না। যেখানে যে জিনিস যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে দেন, আল্লাহ যেন সেই হেদায়েত দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভরা নদী ভাঙা নৌকা নাইকো কোনো কোল, পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। ও কি পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। রোজ হাসরে কঠিন দিনে কে তরাবে নবী বিনে, রোজ হাসরে কঠিন দিনে কে তরাবে নবী বিনে। নবী আমার শাফায়াতের কান্ডারি, সব জীবেরই মোল, পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। অন্যদিন শোনাবো, একবার হাত উঠিয়ে বলেন নারে তাকবীর। আওয়াজ আসে না, আজকে মনে হচ্ছে যে ভিজা লয় শুখা, তো বলে শুখা হচ্ছে, আর কাল ভিজা হলে একটু জোরে হবে। আরে শুখা হলে তো বেশি ভালো, কাঁটার রাস্তা ভালো হবে, আর কাদা হলে কাঁচার মাচার করবে কি না? তো কাল আমার ডাক্তার ভাইরা একটু ভালো ভিজা করবে। তো নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলুস সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত,
फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बन के जिसकी हिफाजत हवा करे, अरे वो समा क्या बुझे जिसे रोशन खुद खुदा करे। এবার আপনাদের সম্মুখে নতুন বক্তা আপনারা শ্রবণ করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগবে। আল্লাহ